আজকে তো আপনাদের ভাইয়া আসবে, তাই তো হাতে মেহেদি দিয়ে নিলাম। আর আমার তো মেহেদি পড়তে অনেক বেশি ভালো লাগে। আমার হাতে তো সব সময় মেহেদি থাকে। আর এখন তো হাজবেন্ড আসবে, এখন তো মেহেদি দিতেই হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। রাতে তো মেহেদি দিয়েছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে মাংস ভিজিয়ে নিয়েছি। মাহিনের আব্বু তো হাঁসের মাংস অনেক বেশি পছন্দ করে, তো আমি আজকে হাঁসের মাংস রান্না করতেছিলাম। এদিকে তো আবার করলাও কেটে নিয়েছি, তারপরে তো আবার লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আবার আমি রান্না করতেছিলাম। আজকে তো সময় পাইনি, একা হাতে সব রান্না বান্না গোছানো, তাই তো আর বেশি ভিডিও করতে পাইনি। এদিকে ফ্রিজ থেকে আবার ইলিশ মাছ বের করে নিতেছিলাম। ইলিশ মাছ তো তাড়াতাড়ি বরফ ছুটে যায়, এই কারণে তো আমি একটু দেরি করেই বের করে নিচ্ছিলাম। আজকে তো আমি ইলিশ মাছ ভুনাও করব। এদিকে হাঁসের মাংসগুলো ধুয়ে নিচ্ছিলাম, ভালো করে ধুয়ে তো আমি রান্না করে নিব। ফার্স্টে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আবার মাংসগুলো দিয়ে দিলাম। একটু একটু করে সবগুলো মাংস দিয়ে দিচ্ছিলাম। আর এই হাঁসের মাংসটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হয়, বেশি সময় নিয়ে কষালে কিন্তু মাংসটা অনেক বেশি মজা হয়। আর হাঁসের মাংস কিন্তু আমার অনেক পছন্দ, আগে কিন্তু একটু খেতে চাইতাম না, তো অনেক মজা লাগে আমার কাছে। এদিকে কিন্তু নেড়ে চেড়ে মাংসগুলো মিশিয়ে নিতেছিলাম, পরে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। লো আছে আমি কিন্তু রান্না করে নিব হাঁসের মাংসটা। আর আপনাদের ভাইয়া আসতে আসতে তো সকাল 10টা বেজে যাবে, তারপরে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। দেখুন কিছুক্ষণ পর দেখি কত সুন্দর ভাবে কষানো হচ্ছে, দেখেই কিন্তু খেতে মনে চাচ্ছে, তাই না? আর হাঁসের মাংসটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে, একেবারে ধরলেই কিন্তু ছুটে যাচ্ছে। এক চুলায় হাঁসের মাংস বসিয়ে দিয়েছি, আরেক চুলায় তো আবার করলা ভাজি করে নিচ্ছিলাম। তো রাতে করলা গুলো কেটে মাখিয়ে রাখছিলাম, সকালে রান্না করতেছিলাম। আর বাহিরে তো অনেক বেশি বৃষ্টি, কি বলবো, 6 দিন ধরে এত বেশি বৃষ্টি নামতেছে, সব কাপড় চোপড় কিন্তু ভেজা। এখন কিন্তু বলতেছিলাম একটু রোদ দাও আল্লাহ, আর কিন্তু ভালো লাগতেছে না। আর আপনাদের ভাইয়া আসবে, এখন বৃষ্টি কি একটা অবস্থা। দেখুন আমি যে মেহেদি দিয়েছিলাম, অর্গানিক মেহেদি, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে, তাই না? আমি কিন্তু এটা মেহেদি বাই মিমি আপুর পেজ থেকে অর্ডার করছিলাম। আমি তো প্রায় সময় আপুর পেজ থেকে মেহেদি নিই, আর নখের মেহেদিও কিন্তু আপুর কাছ থেকে নিয়েছি। কথা বলতে বলতে কিন্তু আমি আবার আরেক চুলা ইলিশ মাছগুলো ভুনা করতেছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেছে বেছে খাবার খায়, ইলিশ মাছও কিন্তু তার অনেক বেশি পছন্দ। এদিকে তো আবার সাফার জন্য সুজি রান্না করে নিলাম। আর রান্না বান্নার ফাইনাল লুক এই দেখেন, হাঁসের মাংসটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, তাই না? আসলেই দেখে যেমন সুন্দর লাগতেছে, খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছিল। আপনার ভাইয়া কিন্তু আজকে খাবারের অনেক প্রশংসা করছে। কিছুক্ষণ পর তো আবার আপনাদের ভাইয়া চলে আসছে, আসার পরে আমার ছেলে তো আবার এগুলো খোলার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। বাচ্চারা তো চকলেটের জন্য পাগল হয়ে যায়। আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমরা চকলেটের জন্য এরকম করতাম, তাই না? এখানে কিন্তু ছেলে আবার সবকিছু খুলে নিচ্ছিল, আর সাফাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, নাড়তেছিল কোনটা রেখে কোনটা ধরবে। আমাকে আবার মাহিন একটা একটা করে দিচ্ছিল যে এটা ভিডিওতে দেখা। আর এই চকলেট কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি তো চকলেট তেমন খাই না, হঠাৎ দু একটা বেছে বেছে খাই। এদিকে তো মাহিনের আব্বু সব বের করতেছে, আর মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। চকলেটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর সাফা তো তার বাবাকে পেয়ে বাবার কাছে চলে গিয়েছে। আমি তো ভাবছিলাম হয়তো বাবাকে চিনবে না, বাবার কাছে যাবে না, বাবা বাবা করে কিন্তু ডাকও শিখে গেছে। এখন তো অনেক বেশি বাবা বাবা করে, আগে কিন্তু করে না। তো বিকেলে আবার একটু বের হয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।